বলতেছে তোমাকে আমরা হত্যা করব, তুমি আমাদের প্রতি, আমাদের পরিবার এজিদের প্রতি বায়াত গ্রহণ না করো। ইমাম হুসাইন বললেন, না না না, আমি যুদ্ধ করার জন্য আসি না। ইমাম হুসাইন কি যুদ্ধ করার জন্য গেছে? আরে আওয়াজ দিয়ে বলেন, যুদ্ধ করার জন্য গেছে? কি জন্য গেছে? দাওয়াত দিছে, চিঠি দিছে, সেই জন্য গেছে। বলো এজিদের লোকেরা শুনো, আমাকে তোমরা ছেড়ে দাও। তিনটা প্রশ্ন করি, এক, ভাই আমাকে ছেড়ে দাও, আমি আমার মদিনায় চলে যাই। দুই নম্বর প্রশ্ন হলো, আমাকে তোমরা ছেড়ে দাও, অন্য কোনো দেশে যাই, আমি দ্বিতীয় দাওয়াত দিই। তিন নম্বর প্রস্তাব, তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, এজিদকে আমি এজিদের সাথে সরাসরি কথা বলবো। এজিদের লোকেরা বলে, না, তোমাকে আমরা হত্যা করবো, তোমার কোনো কথা শুনতে রাজি না। ইমাম হুসাইনের যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নেয়, তারপর তারা বলতেছে যুদ্ধ করবে। ইমাম হুসাইন এক পর্যায়ে বীর উপার হয়ে যুদ্ধের জন্য তৈরি হলো। এক এক করে ইমাম হুসাইনের সঙ্গে যারা ছিল তার সঙ্গী সাথী সবাই শেষ হয়ে গেছে। এইদিকে তারা কোরআন নদী বন্ধ করে রাখছে, কথা বলে ঠিক কিনা? ইমাম হুসাইনের দুধের শিশু আনিয়াস আরো অনেকগুলা মহিলা আছে, দুধের সন্তান আছে। পানির অভাবে এক পর্যায়ে আলী আকবর শহীদ হয়ে গেছে। অনেকগুলা শহীদের ঘটনা এখানে আছে, সবগুলি ঘটনা বলতে পারবো না, দুইটা শাহাদাতের ঘটনা বলবো, সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করে দিব। আমি কারবালার সেদিকে যাচ্ছি ঘটনা শেষ করার জন্য। ইমাম হুসাইন যখন তার একেবারে সঙ্গী সাথীরা দেখলো শেষ হয়ে গেল, আলী আসগর দুধের সন্তান পানির জন্য ছটফট করতেছে। শহরবাসী স্ত্রী ডাক দেওয়া বলে, তাদের স্বামী সন্তান আলী আসগরকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করেন, আমি কোনো খাবার খাইতে পারতেছি না, যা খাবার আছে আমাদের সব খাবার শেষ। অল্প কিছু খাবার দেওয়া হয়েছে, আগের যুগের পর মাসকে মাস সময় যাইতে, কথা বলে ঠিক কিনা? মা যদি খাবার না খাইতে পারে আর বুকের মধ্যে দুধ পাওয়া যায়, পায় না। আলী আসগর পানির উপরে ছটফট করতেছে। ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে ফোরাত নদীর কাছে গেলেন, বললেন, ও লোকেরা আসলে তোমাদের মধ্যে কেউ কি মুসলমান আছে নিলে তোমাদেরকে একটু দেওয়া হইবে নি? আমার দুধের সন্তান আলী আসগরকে একটু পানি পান করাইবা। তারা বললো, না না না, সঙ্গে সঙ্গে অনেক বন্ধ ঘটনা। তারা একটা তীর মারলো আলী আসগরের বুকের এই দিক দিয়ে, গায়ে দিক দিয়ে বাইর হইল। আলী আসগরকে কোলের মধ্যে নিয়া ইমাম হুসাইন শহরবাসীকে যাইছে বলল, এই নয় শহরবাসীগুলো তোমার সন্তান আলী আসগরকে জীবনের শেষবারের মতো পানি পান করে আনছি, আর কোনোদিন সে পানি চাইবে না। সে জান্নাতের মধ্যে আল্লাহর নবীর পানি পান করার জন্য চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আলী আসগরের ইমাম হুসাইনের সঙ্গী সাথী সব শেষ।